হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি এখন আছি আমার মাসির বাড়িতে। আমরা দেখো একটু সেজেগুজে রেডি হয়ে গেছি। শীতকালের সন্ধে বেশি সাজতে ভালো লাগছিল না, একটুখানি সেজেছি। এখন আমরা চলেছি সবাই মিলে গির্জা। তো কালকে 25শে ডিসেম্বর চলে গেছে, আজকে 26শে ডিসেম্বর। কালকে আমি মাসির বাড়ি এসেছি। তো এসেই সন্ধেবেলা আর ইচ্ছা করিনি যে রাত্রিবেলা একটু আবার সেজে গুজে গির্জায় যাব। তো আজকে সন্ধেবেলাও ভালো লাগছিল না, তাও দেখলাম বাচ্চা কাচ্চাগুলো রয়েছে, চলো ওদেরকে নিয়ে একটু গির্জা ঘুরে আসি কাছাকাছি যখন। শীতকালে সন্ধেবেলা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকলে কারই বা বেরোতে ইচ্ছা করে বলো? তোমাদের বেরোতে ইচ্ছা করে কিনা আমি জানি না, আমার তো একদমই বেরোতে ইচ্ছা করে না। অনেক কষ্টে নিজেকে ব্ল্যাঙ্কেটের থেকে বের করে রেডি হয়ে আমরা সবাই এই দেখো রাস্তা ধরে হেঁটে চলেছি রেডি হয়ে। ক্রিসমাস উপলক্ষে বনগাঁর রাস্তার ধারগুলো বেশ সুন্দর লাইটে সেজে উঠেছে, দেখো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো আমরা এখন যাচ্ছি বনগাঁ ছয়ঘরিয়া গির্জার মেলাতে। কালকে মেলা হয়ে গেছে, তো একজনের কাছে খবর পেলাম যে আজকেও মেলাটা বসেছে। তো আমরা দেরি না করে চলে গেলাম বনগাঁ ছয়ঘরিয়া গির্জাতে। দেখো আমরা গির্জার মধ্যে প্রায় প্রবেশ করে গেছি। তো লাইটগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তোমরাও চলো দেখো আমার সাথে গির্জার মেলাটা কেমন বসেছে। তা আজকে সেরকম একটা খুব বেশি ভিড় নেই, শুনেছি কালকে প্রচুর লোক হয়েছিল, আজকে সেরকম একটা ভিড় নেই, কালকের তুলনায় আজকে সেরকম কোনো ভিড় নেই। তো আমরা ঢুকেই দেখি একটা ডান্স প্রোগ্রাম হচ্ছিল, বাচ্চাদের নৃত্যকলা প্রদর্শনী হচ্ছিল। আর এখানে দেখো যীশু খ্রিস্টের যেসব গোয়ালঘরে জন্ম হয়েছিল সেগুলোকে এখানে দেখানো হয়েছে। তো আমরা সেখানে চলে গেলাম, গিয়ে একটু ভিডিও করে নিলাম, এখানে আবার একটু ছবিও তুলে নিলাম। এগুলো গির্জাতে ঢোকার আগেই গির্জার গেটের সামনে এগুলোকে দেখানো হয়েছে। তো আমরা আস্তে আস্তে গির্জার ভিতরেও ঢুকবো। এটা হচ্ছে গির্জার ভিতরে, এটাকে দেখানো হয়েছে যে কিভাবে কি হয়েছে, যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, গোয়াল ঘর, সেগুলো এখানেও দেখানো হয়েছে গির্জার ভিতরে। আমার মেয়ে তো বেশ দেখে খুশি হয়েছিল, ও কোনোদিন দেখেনি, গির্জাতেও ঢোকেনি, চার্চেও, চার্চ কী জিনিস সেটাও জানতো না। আর বিশেষ করে ওর জন্যই আমি আরও এসেছি চার্চে। ফার্স্ট টাইম যীশু খ্রিস্ট দেখে আর মাদার মেরিকে দেখে ও খুব খুশি হয়েছে। আর আমরাও বেশ এনজয় করলাম ওখানে সবাই মিলে। আমরা গেছিলাম, মাসির মেয়েরা গেছিলাম, মাসির ছোট ছোট ছেলে মেয়ে ছিল, তারাও গেছিলো, তারাও খুব খুশি হয়েছে, বেশ ভালো লাগলো। তারপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে চলে আসলাম যেখানে প্রার্থনা করে, চার্চের ভিতরে ঢুকে গেলাম। তো চারিদিকটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, আমার তো খুব ভালো লাগছিল দেখতে, বেশ লাইটগুলো খুব সুন্দর লাগছিল। তো আমরা এখন এখানে জুতোটা খুলে একদম চার্চের মধ্যে ঢুকে যাব। তো এখন আমরা ঢুকে গেছি চার্চের ভিতরে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে ভিতরটা, দেখে বেশ অপূর্ব সুন্দর লাগছিল। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু সেলফি তুলে নিলাম, ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। জায়গাটা এত সুন্দর লাগছিল যে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, এত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ ছিল যেটা খুবই ভালো লাগছিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তো তোমরাও দেখো ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে। তো কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা আবার বাইরে বেরিয়ে এলাম, এসে একটু নাচ টাচ দেখলাম, বেশ সুন্দর নাচগুলো করছিল বাচ্চাগুলো। আমরা এখানে বেশ কয়েকটা নাচ দেখলাম। তারপরে আবার বাইরে বেরিয়ে মেয়েটা বলছিল একটু খিদে পাচ্ছে, কি খাবে কি খাবে, ওর নাকি হাওয়াই মিঠাই খেতে ইচ্ছা করছে। তো আবার চলো হাওয়াই মিঠাই কিনতে হবে। তো বাইরে বেরিয়ে আসলাম, এসে দেখি হ্যাঁ হাওয়াই মিঠাই বিক্রি করছে এই দাদাটা। তো ওনার থেকে আবার 20 টাকা দিয়ে একটা হাওয়াই মিঠাই কিনে নিলাম। নিয়ে ওই একটা হাওয়াই মিঠাই কিনেই সবাই ভাগ করে নিলাম, কারণ হাওয়াই মিঠাই কিনে আমার একদম পোষায় না, ওতে কিচ্ছু থাকে না, হাওয়াটা খুব বেরালেই একদম একটুখানি হয়ে যায়, তার থেকে আমি অন্য কিছু কিনে দেবো, পেট ভরবে ওদের। তো হাওয়াই মিঠাই কিনে নিয়ে আমি আবার নাচ দেখতে চলে আসলাম, আমরা সবাই নাচ দেখতে চলে আসলাম। তো ভালো লাগছিলো নাচগুলো দেখতে, যার জন্য ভাবছিলাম যে বাড়ির কাছেই তো একটু দেরিতে বাড়ি ফিরবো।
আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর এতক্ষণ ধরে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো এখন আমরা বাড়ি যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি। তোমরাও ভালো থেকো। থ্যাংক ইউ।